কথা হয়েছে এবং তারা বলেছেন যে আমাদের ব্যাপারটা হয়তো কালকে কিংবা পরশুর ভিতরে একটা প্রথম ধাপের একটা রেজাল্ট তারা দিবে। এরপরে এরা এটা আইএসপির মাধ্যমে একটা ঘোষণা দেবে। এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের সকলকেই তারা একটা বিবেচনা নিয়ে আসবে, কিন্তু হ্যাঁ যিনি একদম গুরুতর অপরাধী তাকে এটা আমরাও বলছি, এখানে যিনি অপরাধ করেন তাকে বিবেচনা নিয়ে আসা হবে এবং তারা তাতে সমালোচনা করেছেন। এবং আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের যিনি প্রধান সমন্বয়ক ওনারা দেখবে আমরা আমাদের এখান থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য না যায় এবং যদি না হয় তাহলে ওনাকে ছেড়ে ওনারা আশ্বাস দিয়েছে এবং ওনারা একটা ভালো প্রজেক্ট রেজাল্টের ভিতরে আমরা চলে আসছি এবং কালকের ভিতরে ওনারা আমাদের একটা প্রথম ধাপের একটা বলে দিবেন। আমি যদি জানি ওনারা যখন বলেছি ওই জায়গা থেকে যেহেতু আমাদের ওনারা একটা আর্মি পার্সন আছেন অফিসার, তারা বলেছেন যে আমরা আমাদের ব্যাপারটা নিয়ে দেখছি এবং কাজ করছি এবং আমাদের উপরে বিশ্বাস রাখুন। ওই জায়গা থেকে আমরা ধৈর্য শক্তি ধরছি, আপনার উপরে বিশ্বাস রাখছি। আমার কাছে আমি দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এরা হচ্ছে মানবতার দূত এবং একজন শুদ্ধতম মানব এবং এরা চাইলে আমাদের ব্যাপারটা নিয়ে ডিসপোজাল দিতে পারেন এবং তারা অবশ্যই দেবেন, আমার এই বিশ্বাস রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের র্যাঙ্কের অলরেডি আপনাদের সঙ্গে কথা বলছে দেখছেন, তো এরাই উপস্থিত ছিলেন, 3 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তারা কথা বলছেন এবং তারা ফলপ্রসূ এবং তারা বলছেন আমাদের আর রাস্তায় প্রয়োজন নেই, আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ দিচ্ছি এবং এ ব্যাপারে সেনাপ্রধানও ওনার জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা হয়তো বা ভুলভাল জেনেছি সেনাপ্রধান সম্পর্কে, অনেক কিছু অনেকে ভুলভাল বলে ফেলেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেনাপ্রধান তার জায়গা থেকে আমাদের আমার দিকে না দিকে পলাশ চৌধুরী স্যার, আমি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে শামীম আক্তার স্বাধীন ঠিক আছে। এই 8 জন এখন আমি আমার যদি ক্ষমতা থাকতো আমি 100 জন নিয়ে এই 8 জন ঠিক আছে হচ্ছে কি এখন মানে এই 8 জন কী করবে না করবে এইটা এই 8 জনের ব্যাপার। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্মের জন আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে। এটা আমাদের বাহিনী আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে, আমরা সবাই ডিসিপ্লিন বজায় রেখে ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি জানি না, এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এটাকে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটারও এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা শুনবে না। এটা কেন যাবে না আমি বলবো, কারণ এখানে হতে পারে কারো কিছু দুষ্টবুদ্ধি থাকতেও পারে, বাংলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে। তো আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, সবাই একই প্ল্যাটফর্ম ঠিক আছে। এখানে আমরা অমুক তমুক এই কোনো কিছু না ঠিক আছে। তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত ওরা তো সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে, সিদ্ধান্ত কে দিবে? ওরা তো ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দেবে। এই 8 জন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা তোমাদেরকে সুন্দর করে খোলা জায়গায় ভাই, আপনার জায়গায় হবে না ভাই, সব জায়গায় হবে না ভাইয়া, ওদিকে যান না। এই বাবা একটু পিছান, আপনি একটু স্পেস দেন, আপনি ব্যাগে যান, একটু ব্যাগে যান, মাইকে বলবেন, মাইকে আমরা এর আগে যারা গেছিল তা ফলশ্রুত হয় নাই। আমরা আপনাদের কাছে আমাদের দাবি দাবার কথা বলে যাচ্ছি। বাংলাদেশের 24শে গণ অভ্যুত্থানের পর তারা আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে যাচ্ছে এবং তারা বলতেছে তোমরা যদি চাকরিচ্যুত হও তোমরা কিন্তু আমাদের এই মনে করেন যে পর এমত অবস্থায় আপনারা জানেন যে আইএসপি কর্তৃক একটা আমাদের সৈনিক নাইমুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। আমরা তার বিষয় বলছি, আমরা আপনারা ধৈর্য ধারণ করে আমার কথাটা শুনবেন। নাইমুলের বিষয়ে বলছি, নাইমুলকে আজকে মুক্তি দিতে হবে। তিনি বলছেন যে আজকে সন্ধ্যা 6টা পার হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তিনি যেহেতু জেলখানায় মনে করেন যে তাকে গ্রেপ্তার করে এবং জেলখানায় প্রেরণ করা হয়েছে, সেই ক্ষেত্রে নাইমুল সহ যারা আছে
কালকে আগামীকাল আমাদের যে 8 প্রতিনিধি এখানে কথা বলছেন, এই প্রতিনিধি দল এবং আমাদের লেফটেন্যান্ট ইফতেখার স্যার সহ আমরা দয়া কালকে তার মুক্তির ব্যাপারে ডিসপোজাল নেব। এখন আমি আপনাদের এই কথাটা বলতেছি, যেহেতু আজকে সন্ধ্যা গড়িয়ে গেছে সেহেতু সম্ভব না, অতএব কালকের মধ্যে যদি না হয় আপনারা ঢাকায় অবস্থান করবেন এবং আমরা এখানে আবার কর্মসূচি দেব নাইমুলকে মুক্তির ব্যাপারে এবং চাকরির ব্যাপারে। যেহেতু আমরাও যেহেতু ইউনিফর্ম ধরে, তারাও ইউনিফর্ম ধরে, তারা আমাদের কিছু বলছেন 10 বছরে যাদের নিচের চাকরি তাদেরকে পুনর্বহালের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং যাদের মনে করেন যে যাদের না করতে পারে, যাদের বয়স নাই, তাদেরকে পেনশন আওতাভুক্ত করবে। এটাই ছিল। আমরা বলছি 24-এ মানবিকতার কারণে আপনাদের এবং আমাদের যে মামলাগুলো দেখানো হয়েছে এগুলো জোরপূর্বক এবং তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে সবাইকে 100% ডিসপোজাল দিতে এবং যদি তারা না করে এবং আমাদের কাছে একটা তারা মুসলেখা নেবে যে আমাদের যে কার্যক্রমগুলো। আমি আপনাদের স্পষ্টভাবে আর একটা কথা আমি বলে দিই আপনাদের, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রতি খুব সদয় এবং তারা আমাদেরকে 2টা অপশন বলছে। এক, যারা আমরা রেকর্ডের কার্যক্রম সম্পূর্ণ করে যারা আমরা আসছে তাদেরকে আর নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগবে না এবং আপনারা যারা অ্যাপ্লিকেশন এখনো জমা দেন নাই এবং রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করে নাই তাদেরকে বাই নেমে আমাদের মাধ্যমে ওই অ্যাপ্লিকেশনগুলো জমা দিতে হবে আজ রাতের মধ্যে দিতে হবে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আনিস স্যারের বরাবর আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের পাঠাবো। অতএব সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, যেহেতু এখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল এসেছেন, একজন কর্নেল এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের অবস্থান কর্মসূচি এখানে শেষ করব এবং আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখবো। নিশ্চয়ই বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান বরাবর আমাদের এই দাবিগুলো তেনারা তুলে ধরবেন। যদি তেনারা আমাদের দাবি পূর্ণ না করে যদি এবং করবে আশ্বাস দিয়ে আমরা যদি তাদেরকে একটা লিখিত দিব, আমরা তাদেরকে লিখিত দিব, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবো। তিন মাস আমরা কোনোরকম কার্যক্রম করতে পারবো না। এখন আমরা যদি রাস্তার থেকে বের হয়ে বাসায় যাই, আপনি আমি আমার সহযোগিতা ভাইয়েরা যে বাসায় নিরাপদে থাকতে পারবে এই নিশ্চয় দেখে নেবে। এটার জন্য কর্তৃপক্ষকে একটি লিখিত ডকুমেন্ট দিতে হবে। এই সহযোগিতা প্ল্যাটফর্মের সদস্য এবং তাদের পরিবারের উপর কোনো রকম অন্যায় অত্যাচার এবং আইনি হয়রানি করা যাবে না। এটার জন্য অবশ্যই লিখিত দিতে হবে এবং আইসপিআর কর্তৃপক্ষ পেয়ে যাচ্ছে সেই জায়গায় একটি বিবৃতি দিতে হবে এবং সেটা সন্ধ্যার আগে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। আর একটা কথা বলতে চাই, আগে জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুঁইয়া।
আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুঁইয়া। আমাদের একটা পেশাদার বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, ওনাদেরকে ওনাদেরকে সুশৃঙ্খলভাবে কথা বলার সুযোগটা দিন, সুশৃঙ্খলভাবে ওনাদেরকে অন্য 10টা বাহিনীর মতো মনে করবেন না, ওনাদেরকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করার, কথা বলার সুযোগ করে দেন। আপনারা আপনারা সবাই গেটের বাইরে যান, গেটের বাইরে যান, গেটের বাইরে কথা বলতে কিছুই পাবেন না, কারণ স্যাররা এখন কিছু বলবেন না, আপনারা হুমড়ে পড়ে পড়ে আছেন। আপনারা যান ওইদিকে যান, গেটের বাইরে কথা বলবে।